আমরা তো এসে পড়লাম, বাকিরা সবাই কই? তুমি তাদের একটা ফোন দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো, একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ, কিরে কোথায় তোরা? আমরা তো আসছি। আচ্ছা আমি আসতে আসি, দাঁড়া একটু, দাঁড়া আসতে আসি। এই ওরা বলছে একটু সামনে আগানো লাগবে, তুমি ওঠো, আমরা যাই আগাই সামনে ওদের জন্য। নেন মামা, ভাড়াটা রাখেন। মামা আসি, আসসালামু আলাইকুম। চলো। আচ্ছা, তোমার তো এত খুশি আর কোনোদিন দেখি না। খুশি হব না মানে? তুমি জানো আমরা চারজন রুমমেট ছিলাম না, আমরা চারজন ছিলাম একদম আপন ভাইয়ের মতো। আর 7 বছর পর দেখা, খুশি হব না তো? এসে পড়েছি, তুমি ফোন দাও তাদের। হ্যাঁ, এখনই কল দিব। আর চলো যেতে যেতে আমাদের গল্পটা বলি। আজকে ঈদের দিন, ওদের জন্য আর কতক্ষণ ওয়েট করবো? বাসায় সব গেস্ট আমাদের জন্য বইসা আছে। একটু ওয়েট করো, ওরা তো বলছে যে আসবে, খুব হয়তো তাড়াতাড়ি আসবে, একটু ওয়েট করি আমরা। তো বুঝতে হবে আজকে ঈদের দিন, বাসায় অনেক মেহমান থাকে। তা অবশ্য ঠিক। এই শোনো, একটা জিনিস খেয়াল করছো তুমি? কই, কি ব্যাপার না তো? সেই 7 বছর আগে তুমি যেমন ছিলা এখনো কিন্তু তেমনই আছো। তুমি বা কম কিসের? আরে তুমি আমার এইটা বলো, আমাকে তো মানুষ বলে এখনো রাস্তায় দেখলে যে আমি এখনো বিয়েই করিনি। ওই তো শিখেছে। ঈদ মোবারক দোস্ত, শুনলাম বিয়ে করছো, মিষ্টি কই? মামা আমিও তো শুনছি, আমি নাকি কাকা হমু, আমার মিষ্টি কই? মামা আগে মিষ্টি খাওয়া। সেটা ঠিক আছে, কিন্তু তুই তো বিয়ে করছিস, তোর মিষ্টিটা তো আগে পাওয়ার কথা। মামা আগে কাকা আর মিষ্টিটা খাই, আমার 2টা মিষ্টি আমি তোর একলগে খাওয়াবো। ঠিক আছে, সেটা না হয় মেনে নিলাম, বস তাইলে। আচ্ছা মামা, রাফসান ভাই তো আইতেছে, দিলো কই? দিলো তো দেখি না। ফোন তো দিছে, বললো তো আসতেছে, আমরা বসি। হ্যাঁ বস। কি খবর তাহলে দোস্ত? দোস্ত খবর বেশি ভালো না, দিনকাল চলে কোনো রকম। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। আপনার সাথে তো আগে পরিচয় নাই, শাহ আলম কি আগের মতোই আছে নাকি একটু চেঞ্জ হয়েছে? কেন, আমার বলার কি আছে? আপনার ভাইকে কি আপনি চিনেন না? ভাবি, তবে আপনি যাই বলুন, শাহ আলম ভাইকে আমি যতটুকু চিনি, সে অনেক একটা ভালো মনের মানুষ। এই, কিভাবে গাড়ি চলে? এত জোরে কেউ ব্রেক দেয়? কি কিভাবে চালাও মানে? তুই দাবার দাও কাল লাগে ওই বেটা, একটু মিষ্টি কইছে। ঈদের দিন মেজাজ মেজাজ দেয়াইস না, তোর থেকে বেশি মেজাজ আমার। আচ্ছা শাহ আলম, দিলেও কি এখনো ভালো হবে না? ও কি আগের মতোই আছে? ও ভাই এককাল আগের মতোই সেম, এখনো ঝগড়া করে। এরে জল্লে, কেমন আছো রে বন্ধু? কেটে দিল, কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। একটা কেডা ভাই, আমার লগে এমন করবে না ভাই, সামনে আমার বউ দাঁড়াই না ভাই। বাবা ওদি স্মার্ট হয়ে গেছে। ওরে ভাই, ঈদ মোবারক ভাই। কেমন আছো তুই? ভালো ভাই। ভাই তুমি কিন্তু এই 7 বছর একটু বদলাও নাই ভাই, আই এই যে কাহিনী করলাম। আমি তো চেঞ্জ হয়নি আর হবও না, তুই তো ভালো চেঞ্জ হয়ে গেছো, অনেক পরিবর্তন। কিরে জল্লা, আমাদের আগের কাহিনীগুলো সব ভুলে গেছে? জান প্লিজ দেখাও না বেবি, কি হচ্ছে দেখাইলে তোমার? প্লিজ দেখাও বেবি। না বেবি, আজকে তোমাকে দেখাতেই হবে। হ্যাঁ যাও, সাত সকালবেলা ফোন দিছো তো? কি 11টা বাজছে? আচ্ছা আমি দেখি তো।
সত্যি তো তুমি রাস্তা দাঁড়িয়ে আছো? আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি আসতেছি, দাঁড়াও 10 মিনিট। এই রাফসান, রাফসান, এই বেটা বের হ। বেবি একটু ওয়েট কর, আর 10 মিনিট লাগবে, আমি জাস্ট তাড়াতাড়ি আসতেছি। এই রাফসান, রাফসান, উফ, এই বেটা বের হ। ওই কেডা বাথরুমে কেডা রাফসান নে বেটা, ওই বান্দার বলা ওই বাইরে কই দেবো কিন্তু কয়টা বাজে বাইরে ওরে বাইরে ভাই তাড়াতাড়ি আরে কি আমি সত্যি ওর কই দেবো বাইরে থাকা তুমি একটু রাখো, পরে ফোন। বিতে ভাই কি গেম খেলে না কি করে ওই ওই বেটা স্যার, আমার বাইরে মান্দার বলা বাইরে ব্যথা থাকিস না, কলিং বিল আছে। ওই কলিং বেল দিয়েছে যাস না কেন আমি যেমন আমার হাগায় দশটা আমার হাগা পড়ে যাইবো গা ওই রাফসান বাইরে তরে কিন্তু আমি তো তরে তো আমি কি শুরু করছো ওরা? বাসাটার মধ্যে একদম বস্তি বানায় ফেলেছে, চিল্লা চিল্লি। তোর গার্লফ্রেন্ডের হাক গালি দম যাইবো না, যা 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 ওই বেটা বাইরে ওরে আমি আজকে পাইলে খায়ালাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাদের দরজা খুলতে এত সময় লাগে কেন? ভাইয়া ওয়াশরুমে ছিলাম তো এই জন্য আলাপ পাইনি। ভাইয়া বাহিরে কেন, ভিতরে আসেন। এই তুমি ভিতরে আসো। কি অবস্থা তোমাদের? রুমের কি অবস্থা করে রাখছো? একদম সবকিছু এলোমেলো। এই জন্য আমি ব্যাচেলার ভাড়া দিতে চাই না, জানো? আসলে ভাইয়া ঘুম থেকে উঠছি তো এই জন্য একটু অগোছাল। ওই বেটা ওই বাইরে আচ্ছা মান্দার পড়ার মনে চাই কি মনে বাইরে তোর আমার মাগা কি হচ্ছে আগে বাথরুমে আমি যাবো পরে তুই যাবি তোর কি কথা হইছে আল্লাহ ভাই গেলাম কিন্তু ওই রাস্তার বাইরে কিরে জলিল, ওইখানে এত চিল্লা পাল্লা করে কে? কোনো ভদ্রতা নেই? কিরে রে জইলে সকালবেলা বদতা শিখে বেড়াইছে কেঠা কোন হালায় রে সর্দি ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শোনো, আমার হচ্ছে গ্রামের রিলেটিভ, ও আজকে থেকে এখানে থাকবে, ঠিক আছে? তোমাদের সাথে ওকে দেখে শুনে রাখো, ঠিক আছে? আর তোমার কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ থাকো, না দেখে রাখবো ওকে। আচ্ছা ভাই। কিরে জইলে এইরকম করে হ্যাঁ বুক না বলত নাম কি? ভাই আমি শাহ আলম। তুমি শাহ আলম হও আর আলম হও। আমার গার্লফ্রেন্ড আমার 10 মিনিট সময় দিছে, আমি তোমার জন্য যাইতে পারিনি। মামা আমি তো ভুলেই গেছি আমার বাথরুমে ধরছে এই মালের লাগিয়ে সব গেছি আর একটাই অহন পর্যন্ত বাথরুম দিয়ে বাইরে না ওই রাফসান কই তুই বেটা আরে বলাই কেডা? গেরান্ডে তো স্বাস্থ্য পেয়েছে, তুই কথা কথা। ওই ওই জল্লে যাস কই ওই বেটা কই যাস ও তোমার স্বাস্থ্য করে তুমি চিনিই না। তোমার চাস্তো ভাই হোক আর যে ভাই হোক আমার এখন যাওয়া লাগবো ওই জল্লে মান্দার পোলা তোরে তো আমি তো তোরে কিরে রাখা, তোর না বাড়ি দিয়ে টাকা পাঠানোর কথা ঈদের শপিং এর জন্য পাঠিয়েছে? না রে দোস্ত, এখন বাসা থেকে সব টাকাই পাঠায়নি, পাঠাবে, লেট হবে। এলে কি এবার ঈদের শপিং করবি না? করবো, বাট একটু লেট হবে। ভাই বাথরুমটা তো সুন্দর ভাই, কিন্তু কোনো বদনা নাই হুসমুকি দিয়ে। কি বদমাস না? তাহলে একটা কাজ কর, তোর বাড়ি এলা ভাই আছে না, তাদের যাই বল। আচ্ছা ভাই ঠিক আছে, আমি চাই না। আরে আরে মালে করে কি? কে ভাই? আরে এদিকে তোর বদনা দিতে এসেছি, এদিকে হন বলো। এই বাথরুমে কোনো বদনা থাকে না। এই যে এটা দেখো, হ্যাঁ ভাই। এটা দিয়ে এর মারটা কি ভাই যেই তুমি
কান্দিস কা? তুই যে বলো তোর এইটা করাইবে এটা। কিরে জইলে তুমি কি মালদার পার্টি করেছো? হ্যাঁ মামা, এইবার যে মালটা পড়াইছি মালের তো খালি টাকা আর টাকা। একদম হাই। ভাই ভাই মুইও খাবো ভাই। তব বেটা কি খাই? আরে ভাই তুই রাগস কর, আমরা রেস্টুরেন্টে খাওয়ার কথা বলতেছি। হ ভাই হ এইটাই ভাই। দাও বেটা, বুঝেই বলবি না, এটা বললেই তো। তোরা খাবি না খাবি কেন? তোরাই তো মতো। তাইলে জ্বললে বক্সে যাই আমরা সবাই মিলে। এটা কেমন? আরে থাম, সবার মতো পটাই না, কয়েকদিন কথা কই, তারপর না হয় যাবো। আর গেছি বক্সে। ওই জল্লে, হ্যাঁ রোজা তো শেষ হয়ে যাবো গা, ইফতারের আয়োজন তো করা লাগে একটু। হ্যাঁ এটা করা লাগে, কিন্তু মামা ওকে ডেট দেবো অবস্থা। হ্যাঁ এটা কর, আমি তো আসি। তো কি বলো রাফসান, কত লাগে আমগো কিছু ব্যাটটা ভালোই তো লাগতেছে না। না ইফতার করাই লাগবে। আচ্ছা সবাই মিলে 200 করে দে, সুন্দর একটা আয়োজন করি ইফতারে। রাফসান 200 নিবি? 100 নে, একটু কম নে, ওই যাবে, এতে ভরপুর হয়। ভাই মোর দ্বারে 20 টাকা আছে, 20 টাকা দিলে হয় না ভাই? 20 টাকা দিতে আইছে, আর একজনে 100 টাকা দিতেছে। ও বেটা তগলে ইফতার করমু কি বেটা, তোরা এক কাম কর, আমার লগে ল বাসা ল, যা যা আছে ওডি খামু অনে অনার কি করবি সারা। তার বেটা বাসা যাই কি করবো? এই যে সামনে মসজিদ আছে, চল মসজিদে ইফতার করি। ভালো বুদ্ধি দিছিস মামা, চল অস্থির, চল না ওটা। এই বলদে সবসময় এই বলদের লয়া। 1 মিনিট, তুমি কালকা বাইরে ইসো না? বাইরে এসো, আমারে না কয়ে বাইরে ইসো? বাবা রে বাবা, তোমার তো মেলা সাহস হয়ে গেছে গা, তুমি আমারে না কয়ে বাইরে গেছো গা। ভালো করছো বাইরে এসো, তোমার তো বেশি সাহস বাইরে গেছে গা। না ঠিক আছে, তোমার চপ দেও না, তোর ভাবির লগে কথা কই। ওইটা ম্যানেজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর ওইটা নিয়ে তুমি কোনো টেনশনই করো না। বাইরে এসো, আমার একটু বয়লা বাইরে উচিত ছিল, বেশি সাহস হয়ে গেছে গা। বাপ মার টাকা তো আছে, বুঝো না? আমারও তো বাপ মার টাকা আছে, বুঝো নাই? আমি তো খুয়াই, তুমিও খুয়াবা বাপ মার টাকা, ভালো কথা খুয়াবা। আমার পারমিশন ছাড়া হেয়ার লাগে বেরোবা? আমার কাছে যদি টাকা থাকতো তাইলে তো তোমাকেও কিনে দিতাম, আমিও কিনতাম। আমার না একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, যদি তুমি একটু গিফট করো। আমার কাছে পিক আছে, আমি অনলাইনে দেখছি, তোমাকে দিয়ে দিব। এই আলম, হ্যাঁ জানি। জান অনেকদিন হচ্ছে ট্যুর দেই না, চলো এবার ট্যুরে যাই। হ্যাঁ চলো কক্সবাজার গিয়ে ঘুরে আসি। আমার কাছে পিক আছে, আমি তোমাকে দিয়ে দেব। আমার কাছে অনেক ভালো লাগছে, তুমি যদি ওইটা আমাকে গিফট করো। আলম তোর পরিবেশ, তোরে পরিবেশ শিখাই দিম, তোরে তোরে ছিড়ালাম গয় রাফসা, নরে কিছু কস না কা, তুই এত কথা কস কা? ছেড়া। হ্যাঁ জানে মানে। আরে আমি তো তোমার জন্যই তোমাকে ভালোবাসি না, তোমার কাছে চাবো না, কার কাছে চাবো বলো? তোরা এতক্ষণ কি বুঝাইছি, কিন্তু তুই কিছুই বুঝিস নাই, কিচ্ছু বুঝিস নাই তুই, কিচ্ছু। মেজাজ খারাপ করিস না। হ্যাঁ বেটা তুই কি কস? তোর লাগে রিলেশনই রাখবো না, ফালতু কোনেন গার। এতক্ষণ তোরে কি বুঝাইছি? আরে ভাই কথা কইস না তো। এই তুই ফোন রাখ, তোর লাগে কোনো রিলেশন করা যাইব না। কোনো রিলেশনই করা যায় না, ফোন রাখ। তোর রাগ লাগবো না, আমি রাই ফোন রাখ। হ্যাঁ বলত, বিড়ি বিড়ি খা, তাড়াতাড়ি বিড়ি খা, মাথা খারাপ। কি বলত? খা, কিছু কইতাম না, খা। হাই রে বলো, এ কারে নিয়ে আইছো ভাই? ভাই এত মজা না, গন্ধায় ভাই, কেমনে খান ভাই? হাই রে আল্লাহ, মজা না ভাই। তুই কি রে ভাই, তোরে বিড়িটা খাইতে দিলাম, তুই লেগে সত্যি চা বাই খাই লাবি? ই তুই ভাই ওই কি রে ভাই, জ্বললে আর আমি আর মাথা কাজ করে না, জ্বললে তুই কিছু করে। এই তুই কাজটা কি করলি?
পকেটে টাকা নাই, একটা বিরিয়ানি নিয়ে রাখছি, তোরা খাইতে দিছে ভালো কথা, তুই কাজটা কি করবি? ভাই ভাই একটু খাইতে করছে ভাই, একটু মজা না ভাই, বন্ধু কেমন যেন বন্ধু, একটু মজা না। কিরে দিল, তুই আরে বিড়ি দিছো কে? আমারে কি তোর সহে বাঁচে না? বলো দরে কমো না তোরে কমো, বলো তো তুই। আমি কি বুঝছি যে এই বলদে এরম কাম করবো? আমি ওরে দিতাম না তো আর এলে, আর কোনোদিন দিতাম না ওরে। আর আমি বিড়ি ছাড়া কি করবো? রাত্রে তো আমার বিড়ি ছাড়া ঘুমাই না। একদিকে তো গার্লফ্রেন্ডের কাছে বাঁচছে, মাথা নষ্ট হয়ে দিল। বেড়া, তুই এত কথা কেমনে কও সারাদিন? এটা রমজান যে মাস, এটা তো তুই মানুই না। আর তোলা কত কয় কারা, এরা মনে হয় রোগা টোকা থাকে না, থাকলে তো এরকম কথা কইত না। আর তুই যে কথা কর টক্সি কথা। আল্লাহ আল্লাহ, বলদ জরুরি বলদ, মারতে মারতে সোজা বানানো লাগবে। একটা বলদ আনছে বাড়ি এলাই, যে মালটারে কইতে আনলো ভাই, মালটায় কি কাম করছে জানোস? মালেরে কইছি আমি মশার কয়েল জ্বালাইতে, জ্বালায় রাখতে কইছি। মান্দার পোলায় মশার কয়েলটারে জ্বালাইয়া বেসিনের তলে আন্দাই দিছে। আমি তো মাগার কিছু জানি না মামা, যে কল ছাড়ছি মশার কয়েল টোটাল ভিজে গেছে। রাতে তো মনে করো মশায় কামড়াইবন, কি করবো? এরকম বলদ হয়, গাদার থেকেও বলদ। দেখ ভাই, আমার সোজা সাপ্তাহ কথা, হয়তো ওই পোলা থাকবো না, হয়তো আমি থাকবো। ওই বলদের প্রত্যেকদিন সহ্য করার মতন আমার ক্ষমতা নাই, বুঝছো নাই? দেখ দোস্ত, ওরা তো বাড়িওয়ালা দিয়ে গেছে, ওরা চাইলে তো আর বের করতে পারবে। আর ও ছেলে হিসেবে খারাপ না, হয়তো একটু সহজ সরল, কিন্তু বোকামি করে। তার সাথে চল, আমাদের সাথে তো থাকে, আমাদের সাথে রেখে ওর একটু চালাক বানাই। এটা তোরা খারাপ বলস নাই, রাখাস আর ওর মন মানসিকতা ভালো। ওই দোস্ত, একটা কাজ কর, তুই তো কালকে তোর গার্লফ্রেন্ডের লাগে মিট করবার যাইবি না? তো ওই মালটার লয়া যা, একটু বাইরে ঘুরুক পরিবেশ। ঠিক আছে, তোরা যেহেতু বলতেছো নিয়ে যাবো না, সমস্যা নেই। হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, সেটা অবশ্যই। লয়া যা মালটারে। ভাই আমার রোজায় ধরছে ভাই, ভাই আমাকে ভবা করাই রাখছে গা, ভাই ভবা করাই রাখছেন কে? কিরে জইলা, তুই ওরা বসা রাখছো কেন? আরে মাত্র তো আইলাম, একটু ধর আমার গার্লফ্রেন্ড আইতো, এই যে আমার অনেক শপিং করাই দিবি তো, একটু ওয়েট কর, আইসে পড়বে। ভাই ভাবি কোন সময় আইবে ভাই? আমার তো রোজায় ধরছে ভাই, ভাবি কি মোড়েও কিছু দেবে? দিবে, আরে একটু ওয়েট কর। ওর যে টাকার কোন শেষ নাই, আমার টাকা ভাই অনেকটা। অনেক টাকা। কিরে জইলা, আর কতক্ষণ বয়ে রাখবি? ওই বেগে তো ডায়লগ শুনবো। আরে মামা, একটু ধৈর্য ধর, তোরা যদি আমার জন্য ওয়েট না করো তাহলে কি করবো? তো কিছু পাইতে হলে তো একটু ওয়েট করছি। তোর পাশে তো আমি আসি, তোকে ব্যাপারটা তো তোর ভাবি দেখবে। এত কিছু দরকার নাই তো, আমার এত সময় নেই। তোর গার্লফ্রেন্ডে তুই থাক, এই চল তো। আরে দাঁড়া, ওই আসছে। ওই কিরে মধু রসমালাই। আবার থাম, ওটা আমার গার্লফ্রেন্ড। বেবি আসছো তুমি? কি ব্যাপার, তুমি আগে ব্যাগটা নিলে কেন? আমার সাথে কথা না বলে? আরে জানে মা, আমি তো জানি যে তুমি এটা আমার জন্য নিয়ে আসছো। কে বলছে তোমার জন্য আনছে? আমার আব্বুর জন্য আনছে। কেন? তুমি না বললা এবার ঈদে আমার একটা সুন্দর পাঞ্জাবি গিফট করবে? আমি তো ভাবছি এইটাই। কেন? তোমার জন্য টাকার গাছ লাগাই রাখছি, যে লাড়া দিলেই খালি পড়বে। আচ্ছা, তুমি আমাকে যেটা বলছিলা সেটা কি ছিল তাই? হ্যাঁ বাবু, তুমি দাঁড়াও, আমি আসতেছি। আজকে তো তোমার শপিং করে দেওয়ার কথা। এই তোরা থাক, আমি গেলাম। কি রে, তোর লজ্জা করে না? তুই আমার কাছে ঈদের মার্কেট যা, তোর ফ্রেন্ডদের কাছ থেকে কিছু শেখ। ওদের গার্লফ্রেন্ডে মার্কেট করে দেয়, আর তুই আমার কাছে কাও। জানো, বিশ্বাস করো আমার পকেটটা একদম খালি, তাই তোমাকে বলছি। তাই বলে তুমি আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করলা? জান, তোমাকে আমি কত ভালোবাসি,
বিশ্বাস না করলে শাহ আলমকে জিজ্ঞেস করো, ওর কাছে সব বলছি। কিরে বেড়া, বলস না? হ ভাবি, ভাই কইছে আমার ভাই অনেক ভালো পাইকে জানেন, আমি ভাইরে অনেক গিফট দেন, ভাইয়ের পুরো মাসের খরচ আমের উপরে চলে যায় ভাবি। এইতে ভাই আমের অনেক ভালোবাসে ভাবি, আমের টাকা আছে দেখে ভাবি আমারে কইছে কালকে রাত্রে। তুই আমাদের টাকার জন্য ভালোবাসোস? না বেবি, ও তো এমনি বলো। আরে তোরা আমি কি বলছি? এই তোরা আমি কি কইছি আর তুই কি কইছিস? ভাই আমি তো এই কইছিলেন ভাই, তুই যে একটা বলো, তোরে লইয়া আর কোথাও যাওয়া যাইবে না। ভাই আমি তো এই কইছিলেন। আবার 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 বেবি বলো তো, আমি কইছি অন্য একটা, ও তোমার তুই থাক, তোর সাথে ব্রেকআপ। জানেমান তোর তুই নাকি নতুন গার্লফ্রেন্ড করেছিস? ও বেটা, সেই একটা মেয়ে খুব ভালো, ওর মতন ভালো মেয়ে হয় না বেটা। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, মেয়ের আইডিটার নাম কি? এঞ্জেল প্রিয়া। দূর মামা, আরে হো, হিজাব পরা খুব ভালো মেয়ে বেটা, ওর নাম মায়ে হয় না। ওই মেয়ে তো আমার রিকোয়েস্ট পাঠাইছে। ওইতেই পারে না, দেখা তো। এই যে দেখ, আরে তুই আমার বন্ধু না বেটা, মিউচুয়ালে তো আছে বেটা, বুঝুস না কা? হ্যাঁ বেটা, বুঝে না। আচ্ছা একটা এসএমএস দিয়ে দেখি দিন। দিব না মেসেজ, তুই দেখ, ট্রাই কর। আরে হিজাব পরে কত ভালো মেয়ে জানাস তুই বেটা, আমার কথা ছাড়া বয় না, উঠে না। একবার দিয়ে দেখি। দে তাহলে। আরে বেটা রিপ্লাই তো দিব না, তুই দেইস বেটা। আমার জান, আমি বুঝিনি, আমি চিনি না ওরে। আরো দে, রিপ্লাই দিব না। কি দে বেটা মেসেজ? অডিও কল 500, ভিডিও কল 1000, রাত 12টার পর কল দি। এই 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 কি 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 আমি তোরে চুপ, কি আমি তোরে খাও আমি। এই বেটা কিছু না, সর। এই কারে আমার প্রিয় না তো বেটা, সর বোকা। ভাই তোরে আমি খাওয়াবো, তুই কি খাবি? পিজ্জা 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 না? তোর আমি পিজ্জাই খাবো বাপ। কইস না ওরে, কইস না। কি তুই এবার তাকায় আছিস কেন বেটা? কিছু না, সর। পিজ্জা ছাড়া হইবে না। তোর পিজ্জাই খাওয়াবো। তুই পিজ্জা খাবি না? তোর পিজ্জা অর্ডার দিয়ে আইতেছি, দাঁড়া। পিজ্জা অর্ডার দি, তোরা খাওয়াবো পিজ্জা, বল পিজ্জাই খাওয়াবো। দূর বেড়া, সারাদিন খালি মাইয়ে মাইয়ে করো। যত বেড়া মাইয়ে এলে সবসময় সবটি লুজ। खेत में दे भाई। লাগা আমি কেমনে প্রেম করছি? ওই তুই ভিডিও কল, অডিও কল, আমি কার লাগে প্রেম করছি? এখন রাখ, তোর লাগে ব্রেকআপ 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 ব্রেকআপ, আব্বার কসম মার কসম ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ফোন রাখ। বাবু আর বাবু কইস না, বাবু কইস না। ফোন রাখ বেডি। ভাই পা ব্যথা করে আসতে পারবো না ভাই। এই বেটা আয়া পড়মু হাত ছাড়া। ওই দাঁড়া, শুন তোর একটা কথা কয়ে দি। গার্লফ্রেন্ডের লাগে দেখা করবার আইছি, বুঝছ নাই? তোর লাগে যদি আইস কোনো ঝামেলা হয় আমার গার্লফ্রেন্ডের লাগে,
তাহলে তোর নাম শাহ আলম না, তোরে আলম বানাই দেবো, ওই শাহাটা আচ্ছা ভাই। থাকবো না কিন্তু। বল দামি বেলকামি করবি না সামনে বয়া, ছেঁড়া বলত। কিরে রমজান মাসে তোর মাথায় ওলা নাই কে? ওলা দে মাথায়। তুই তাকাই রইছিস কে? সালাম দে, তোর ভাবি দেওস না? ভাবি আসসালামু আলাইকুম। ঠিক মতন দে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে দাঁড়া 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 দাঁড়া, ভয় পাচ্ছি কেন? আর বাবু প্লিজ এরকম করে না, শান্ত হ, কিচ্ছু হয়নি, শান্ত হ। বাইরে আজ কেরম করে বলো, চাট। তুমি চলো বাবু। ভয় কিসের? আমি কি তোমার বেশি পোকা দিই? বোকা ভাই মুই কেমু? তবে একটু সামনে যাও, একটু। এত ফুটেজ খাও কে? এত ফুটেজ খাও কে? ভাই, যাই। আবার ডাকছি। হাট। তুমি রাগ করো না? হ্যাঁ বোকা, আমি কি তোমার সবসময় বন্ধ করি? এই তুমি কি বন্ধু বান্ধব নিয়ে আসো সাথে করে, একা আসতে পারো না? তোর লাগি আমার গার্লফ্রেন্ডের রাগ হয়ে গেছে ব্যাটা। বলো কে তুই? ভাই আমি আমার আনছেন কি আমি যাই গিয়ে? ওই আবার মুহে মুহে কথা কয়, বেদবই গেছো। যাবো গিয়ে কিন্তু। আবার জামুগা কিন্তু বেশি কথা কস কিন্তু, একবার গারামো কিন্তু, তোর কিন্তু সত্যি একবার গারাম। আহো। হ্যাঁ দিনটা আসলে খুব সুন্দর ভাই ছিল, না? বাসায় যাওয়া কোন সময় ভাই? জোদাই তো ধরছে আমার এই। ও বেটা, তোর রান্নাটা কি আমার ভুলেই গেছে? জ্বালাইতেছে কতক্ষণ ধরে বেটা, ভাবির লাগাইছি দেয়া যে বেটা কথা। ভাই ভাল লাগে না বাসায় যাম ভাই। ওই এই ছেড়ি দাঁড়া দাঁড়া, কি সমস্যা তোর? তোরা আমি আনছি না কল দিয়া, তুই আমার গার্লফ্রেন্ড না? তুই ছেড়ার দিক তাকাইছিস কেন? কেমন মেয়ে তুই? আমি তোর বয়ফ্রেন্ড, তুই আমার গার্লফ্রেন্ড, আমি তোর দিকে তাকাম, তুই আমার দিক তাকাবি, তুই ছেড়ার দিক তাকাইলি কেন? আচ্ছা কেন তাকাইলি? চরিত্রহীন, ফাজিল চরিত্র। তুই আমার চরিত্র নিয়ে কথা বলছিস? তোর এত বড় সাহস! তোর মতো সাইকোর সাথে যে আমি প্রেম করি, এইটাই তো 14 গোষ্ঠীর কপাল ভালো। তুই আমার চরিত্র নিয়ে কথা বলছিস? তুই আমার সাথে আর কোনো কন্টাক্ট রাখার চেষ্টা করবি না, তোর সাথে আমার ব্রেকআপ। ওই ওই বাবু 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 বাবু, তুমি রাখবে না বাবু, তুমি রাখবে না। ওরে জিরি 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 জিরি, কে জানি কইলো উত্তর বাড়ির খালা, আরে দক্ষিণ বাড়ির খালা, তোরা তাড়াতাড়ি উঠে পালা, মোরা লাল দুপাট্টা মন মনে কাঁদমি ওমি ও তোর সঙ্গে নিকা কইয়া আলু খাইয়ে আমারে পরাইয়া দেবে সোনার মালা রে, আলু খাইয়া জানা রে। কি রে ভাই, এটা কি হইলো? কি রে ভাই, কি হইলো? কিছু তো বুঝতে পারলাম না। আমরা তো এক লাগি গেছিলাম, আর কি হইলো? এই বেটা রাফসান, কি হইলো? এটা কোনো ব্যবহার নাকি? সেই ছোটবেলায় বাবা মারা গেছে, মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। বাবার আদর পাইনি সেই ছোট থেকে, এত বড় হয়ে গেছে এখন পর্যন্ত মাই আগলে রাখছেন। বাবা ছাড়া যে জীবনটা যে কি কষ্ট, একমাত্র যার বাবা নেই সেই বোঝে। আর যদি বাবা বেঁচে থাকতো এই দিনটা আজকে দেখতে হতো না। আজকে স্কলারশিপ পেয়েছি, অল্প কিছু টাকার কারণে বাইরে যেতে পারতেছি না পড়াশোনা করতে। পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর। আর কিছু টাকা হলে স্কলারশিপ নিয়ে বাইরে যেতে পারতাম, টাকার অভাবে যেতে পারতেছি না। কি কষ্ট মনের ভিতর একমাত্র আমিই জানি। বাবা থাকলে দিনগুলো আমার কখন দেখতে হতো। ভাই
ভাই কান্দে কা ভাই, ও ভাই কান্দো কা ভাই। এই বোকা, তোর বাবা মারা গেছে, তাতে কি হয়েছে? তোর ভাইয়ের মতন বন্ধুরা আছে না, চিন্তা কিসের? তোর বাবার লাশটা আমাদের কান্দো নিছি, আমাদের তো তোর বাবা মানে আমারও তো বাবা, আমাদের সবাই বাবা। ভাই তুমি চিন্তা করো না ভাই, ভাই আমি দেখ না আগাস ভাই, তোমার বাপ না থাকলো, তোমার বাইরে আছে না, আমার বাবাকে কিন্তু আমি কিছু টাকা ভাই দেখে বাগান নিয়ে বাবু ভাই, লেগে কিছু টাকা বিক্রি করে দেবো, তারপরে আমাদের সবার কাছে ঈদের মার্কেট করার জন্য কিছু টাকা আছে ভাই। ভাই বেটা তুমি বোকা, আমরা ভাই বেটা, আমরা বন্ধু না, আমরা ভাই, আমরা রুমমেট না ভাই, আমরা তোমার ভাই, আমরা তোর ভাই বেটা, বন্ধু কিসের বন্ধু, আমরা ভাই, আমরা সবাই ভাই। ভাবি জানেন শাহ আলম এরকমই ছিল। আজকে সবাই একত্রিত না হলে এত কিছু জানতেই পারতাম না। আজকে ঈদ মানেই তো সকল প্রিয় মানুষদের মিলন মেলা আর সবার একটা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মজা। তাই তো আমরা ঈদের খুশিতে সবাই একসাথে। ওই রোজ তুই তো মনে হয় রাফসান আসছে। হ্যাঁ রাফসানি তো। হ্যাঁ ওটা তো রাফসান ভাই, তোমার লেগে কতক্ষণ ধরে ওয়েট করতেছে সবাই, তোমারই খবর নাই। ঈদ মোবারক ভাই। এই কিরে রাফসান, বিদেশে যাইয়া দেশের মাটি তার পা পড়ে না, তাও তো ঈদ দেখে এবার আসছো, নাই তো আর দেখা হতো না হয়তো। আসার চেষ্টা করছে অনেক, কিন্তু পড়াশোনার ব্যস্ততার কারণে আসতে পারিনি। আর তোদের খুব মিস করছে বন্ধু, অনেক মিস করছে। হয় বেটা থাম বেটা, বিদেশে যে পুরো সাহেব হয়ে আইছস বেটা, আমাদের কথা মনে করলে ঠিকই ফোন দিয়ে বলতি আমাদের, এরকম আর এক্সকিউজ দিতি না বেটা। ভাই আপনি তো দেশের বাইরে ছিলেন, আমরা তো সবাই বিয়ে করছি, তখন আমার বউর সাথে পরিচয় করাইছি। ভাই আমার বউ রাইসা আর অপর দুজনের তো আপনি চেনেনি। ঠিক আছে চলো, আজকে ঈদের দিন আমরা সবাই একসাথে ঘুরবো, আনন্দ করবো। চলো।